সম্প্রতি বর্ধমান জংশন দুর্ঘটনার খবর আশা করি কম বেশি সবাই জেনেছেন। রেলের জল ট্যাঙ্ক ভেঙে বর্ধমান জংশনে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাতে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে এবং 34 জন গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। দুর্ঘটনা যেন ভারতীয় রেলের নিত্য সঙ্গী। একের পর এক ঘটে চলা দুর্ঘটনা এবং তাতে শত শত সাধারণ রেলযাত্রীর মৃত্যু রেলের ডেলি রুটিনে পরিণত হয়েছে। প্রতি 10-15 দিনে একটা না একটা রেল দুর্ঘটনার খবর উঠে আসছে আমাদের সামনে। ছোটখাটো দুর্ঘটনার কথা তো বাদই দিলাম, প্রতিটি রেল দুর্ঘটনাতে কত শত দেশবাসী ও সহনাগরিকের মৃত্যু ঘটছে। আর রেল কর্তৃপক্ষ প্রত্যেকটি দুর্ঘটনার পর তাদের সেই পুরনো স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই একটাই বক্তব্য দিয়ে দায় এড়িয়ে যাচ্ছে। কি না, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে, কমিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে আর তদন্তে ঘটনার প্রকৃত কারণ উঠে আসবে। ব্যাস, ছুমন্তর মুশকিল আসান। আর এর থেকে বেশি হলে বড়জোর 2-1 রেল কর্মচারীকে সাসপেন্ড করছে। আর এভাবেই দিনের পর দিন নিজেদের গাফিলতি ঢাকতে গিয়ে রেলকে মরণ ফাঁদে পরিণত করছে ভারতীয় রেল দপ্তর। তার থেকে বড় কথা, পূর্বের ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে যে শিক্ষা নিয়ে সতর্ক হওয়া যায়, ভারতীয় রেল কর্তৃপক্ষের সেই ভূক্ষেপ মাত্র নেই। এই বর্ধমান জংশনে গত বছর মেন গেট ভেঙে 1 জনের মৃত্যু হয়েছিল। আবার বছর ঘুরতে না ঘুরতে এত বড় দুর্ঘটনা। তাহলে কি কর্তৃপক্ষ পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়েছিল? নেয়নি। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, যে জল ট্যাঙ্ক ভেঙে পড়েছে সেই জল ট্যাঙ্কের গত 2রা ডিসেম্বর রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে রেল সূত্রে দাবি করা হচ্ছে। একটু ভাবুন তো, যে ট্যাঙ্কের 2রা ডিসেম্বর অর্থাৎ 2 তারিখ রক্ষণাবেক্ষণ হয়েছে, সেই ট্যাঙ্ক ভেঙে পড়ছে 13 তারিখ, মাত্র 11 দিনের ব্যবধানে। অর্থাৎ দুর্নীতি এবং গাফিলতি একত্রিতভাবে কোন পর্যায়ে নিয়ে গেলে এমন ঘটনা ঘটে তার প্রকষ্ট নিদর্শন হচ্ছে বর্ধমান জংশন দুর্ঘটনা। প্রশ্নটা কি স্বাভাবিক নয়? যে জল ট্যাঙ্কের ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে 2রা ডিসেম্বর রেল দপ্তর, সেই জল ট্যাঙ্ক ভেঙে পড়ছে 13ই ডিসেম্বর। রক্ষণাবেক্ষণ সংস্থার যদি গাফিলতি থেকে থাকতো তাহলে রেল দপ্তর ফিটনেস সার্টিফিকেট দিল কিভাবে? নিশ্চিতভাবে পুরো ঘটনা বা পুরো প্রক্রিয়াটার মধ্যে দুর্নীতি কাজ করেছে। আর যে দুর্নীতির কারণে এতগুলো নিরীহ সাধারণ রেল যাত্রীর প্রাণ দিতে হলো। যেটা জানলে সব থেকে আশ্চর্য হবেন যে এই বর্ধমান জংশন নাকি প্রধানমন্ত্রীর অমৃত ভারত রেল স্টেশনের মধ্যে পড়ে। আর যদি অমৃত ভারত রেল স্টেশনের এই করুণ দশা হয় তাহলে দেশের আর অন্যান্য রেল স্টেশনগুলোর কি হাল? বর্ধমান জংশন দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ তাদের সেই পুরনো কাঁদুনি শোনালো আর কিছু ক্ষতিপূরণ দিল মৃত ব্যক্তিদের পরিবার পরিজনের হাতে। আর আমরা তা দেখে সান্ত্বনার দেশে আগামীর উজ্জ্বল স্বপ্ন দেখছি। কত সাধারণ দেশবাসীর প্রাণ গেলে রেল দপ্তর পরিকাঠামো উন্নয়নে নজর দেবে, আর কত স্বজন হারানোর কান্না ভেসে এলে কর্তৃপক্ষ নড়ে চড়ে বসবে, আর কত বড় দুর্ঘটনা ঘটলে তবে রেল শিক্ষা লাভ করবে, নাকি ভারতবর্ষ প্রজন্মের পর প্রজন্ম কেবল এই মৃত্যু আতঙ্ক বুকে নিয়ে আর সান্ত্বনার বাণীকে একমাত্র ভরসা করে মরণ ফাঁদে ভরা ভারতীয় রেল ভ্রমণ করবে? ভারতীয় রেল ব্যবস্থায় দিনের পর দিন বেড়ে চলা গাফিলতি ও ক্রমবর্ধমান দুর্নীতির কারণে বারবার সাধারণ দেশবাসীর প্রাণ চলে যাচ্ছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতীয় রেল ব্যবস্থার এই কঙ্কালসার চেহারা না শুধরে কেবল অমৃত ভারত, বন্দে ভারত, স্বচ্ছ ভারতের ঝান্ডা নাড়িয়ে ভারতীয় রেল উন্নয়নের কেরির নিচ্ছে। ভারতীয় রেলে যা কিছু ভালো, যা কিছু আধুনিক, যাহা উন্নত মানের, সব কিছুই তিনি প্রাণপুরুষ, তিনি অনুপ্রেরণা। ভারতীয় রেলের ভালো দিকগুলোর কৃতিত্ব যদি মোদী সাহেবের হয়, তাহলে খারাপ দিকগুলোর ক্রেডিট কি পাকিস্তানের নাকি রাহুল গান্ধীর? রেলের যা কিছু ভালো তার কৃতিত্ব যদি প্রধানমন্ত্রীর হয়, তাহলে ঘটে চলা দুর্নীতি এবং দুর্ঘটনার দায়ও প্রধানমন্ত্রীর। বন্দে ভারত বা অমৃত ভারতের থেকে সুনিশ্চিত নিরাপদ যাত্রী পরিষেবা বেশি জরুরি। ন্যায্য পয়সা দিয়ে যদি যাত্রী পরিষেবা সুনিশ্চিত করতে না পারে, নিশ্চিতভাবে সে দায় রেল দপ্তরের এবং ভারত সরকারের। এদিকে সংরক্ষিত আসনে ভাড়া বাড়তে বাড়তে কিছু কিছু ক্ষেত্রে রেল ও বিমানের ভাড়া সমান হয়ে গিয়েছে, কিন্তু যাত্রী পরিষেবা উন্নত হওয়ার পরিবর্তে আতঙ্কে ভরে উঠছে। সংরক্ষণের নামে 2-3 মাস আগে রেল পয়সা নিয়ে নিচ্ছে, আর একটা কামরাতে যেখানে 100 সিট আছে সেখানে 300 যাত্রী ভরিয়ে দিচ্ছে। গরু ছাগলের থেকে খারাপ পরিস্থিতিতে দূরপাল্লার যাত্রা করতে হচ্ছে, তারপরেও নাকি রেল লসে চলছে। আসলে রেল লসে চলছে না, রেল ব্যবস্থার পুরো আপাদমস্তক দুর্নীতিতে ভরে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রেলমন্ত্রীর কাছে দেশবাসীর একটাই প্রার্থনা বা দেশবাসীর একটাই আবেদন যে আমরা অমৃত ভারত চাই না, আমরা বন্দে ভারত চাই না, আমরা চাই কেবল সুরক্ষিত এবং নিরাপদ রেল পরিষেবা।